প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং নিরাপদে আছো। এই করোনাকালীন সময়ে কালাখালী উপজেলা অনলাইন স্কুল চালু হয়েছে। আশা করি তোমরা প্রতিনিয়ত লাইভ ক্লাসগুলো দেখছো। কালাখালী উপজেলার পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আমি রূপকুমার দাস, সহকারী শিক্ষক, মাঝবাড়ি হরুন্নেসা স্মৃতি উচ্চ বিদ্যালয়। আমি আজকে পদার্থবিজ্ঞানের বস্তুর উপর তাপের প্রভাব অর্থাৎ ষষ্ঠ অধ্যায়ের উপরে তোমাদের পঞ্চম ক্লাস নিব। আমি গত সেশনে যা দেখিয়েছি তোমাদের, সেটা হলো দৈর্ঘ্য প্রসারণ সহ। আজকে হলো কঠিন পদার্থের প্রসারণী, ক্ষেত্র প্রসারণ। এরপরে সেশনে পাবা আয়তন প্রসারণ, ক্ষেত্র প্রসারণ কাকে বলে। তাহলে আমার আজকের টপিকস ক্ষেত্র প্রসারণ। ক্ষেত্র প্রসারণ ক্ষেত্র প্রসারণ কাকে বলে? কোনো কঠিন বস্তুকে তাপ প্রয়োগ করলে প্রাথমিক তাপমাত্রা, মনে করো আপাতত কোনো বস্তুর তাপমাত্রা যা আছে ওই বস্তুর ওই তাপমাত্রা হলো কি প্রাথমিক তাপমাত্রা, যেটা আমরা θ1 ধরেছিলাম। আর তাপমাত্রা বৃদ্ধিজনিত কারণে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে θ2 হয়ে গেল। এই কারণে প্রস্তুতদের ক্ষেত্রফল অবশ্যই পরিবর্তন হবে। আগের ক্ষেত্রফল যদি A1 ধরা হয়, পরের ক্ষেত্রফল A2 হয়ে যাবে। তাহলে অবশ্যই কোনো কঠিন বস্তুকে তাপ প্রয়োগ করলে ক্ষেত্রফল বরাবর যতটুকু প্রসারিত হয় তাকে ক্ষেত্র প্রসারণ বলে। কঠিন বস্তুকে তাপ প্রয়োগের ক্ষেত্রফল বরাবর যতটুকু বৃদ্ধি পায় তাকে ক্ষেত্র প্রসারণ বলে। কোনো কঠিন বস্তুকে তাপ প্রয়োগে ক্ষেত্রফল বরাবর যতটুকু প্রসারিত হয় বা বৃদ্ধি পায় তাকে ক্ষেত্র প্রসারণ বলে। ক্ষেত্রের প্রশ্ন আসলে অবশ্যই দৈর্ঘ্য প্রস্থের গুণফল আসবে, দৈর্ঘ্যের দিকে এবং প্রস্থের দিকে, বা এরকম দুইটা ফাংশন আসবে যেহেতু ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্র প্রসারণটা অবশ্যই তোমরা সংজ্ঞাটা উঠাই নিয়েছো। কোনো কঠিন বস্তুকে তাপ প্রয়োগে ক্ষেত্রফল বরাবর যতটুকু বৃদ্ধি পায় তাকে ক্ষেত্র প্রসারণ বলে। এখন এই ক্ষেত্র প্রসারণ সম্পর্কিত যে নিয়মটা দেখো, অবশ্যই তোমরা বুঝতে পারছো আমার টপিকসটা হলো ক্ষেত্র প্রসারণ এবং ক্ষেত্র প্রসারণ সহ। যেহেতু গত সেশনে তোমাদের দৈর্ঘ্য প্রসারণ এবং দৈর্ঘ্য প্রসারণ সহ দেখিয়েছি। কোনো কঠিন বস্তুকে তবে ক্ষেত্র প্রসারণ, দৈর্ঘ্য প্রসারণের মতো ক্ষেত্র প্রসারণও কিছু নিয়ম ফলো করবে, বা যেটা আমি লিখে দেব। কোনো কঠিন বস্তুকে দেখো, কোনো কঠিন বস্তুকে তাপ প্রয়োগে তাপমাত্রা বৃদ্ধি করলে ক্ষেত্রফল বরাবর যতটুকু বৃদ্ধি
পাই তা খেয়াল করো তা ওই বস্তুর আদি ক্ষেত্রফল এবং তাপমাত্রার পার্থক্যের গুণফলের সমানুপাতিক। খেয়াল করো, কোন কঠিন বস্তুকে তাপ প্রয়োগে তাপমাত্রা বৃদ্ধি করলে ক্ষেত্রফল বরাবর যতটুকু বৃদ্ধি পায় তা ওই বস্তুর আদি ক্ষেত্রফল এবং তাপমাত্রার পার্থক্যের গুণফলের সমানুপাতিক। অবশ্যই এই নিয়মটা তোমাদের বুঝতে হবে, না হলে কিন্তু হবে না। এখন মনে করো কোনো বস্তুর আদি ক্ষেত্রফল হলো, ধরলাম হলো কত, A1, তাপমাত্রা অর্থাৎ θ1°C তাপমাত্রা। তাহলে আমি এটা লিখতে পারি, দেখো ধরা যাক কোনো কঠিন বস্তুর θ1°C তাপমাত্রায় θ1°C তাপমাত্রায় ক্ষেত্রফল অর্থাৎ আদি ক্ষেত্রফল যেটাকে বলি ক্ষেত্রফল A1 ধরলাম। কোন কঠিন বস্তু θ1°C তাপমাত্রায় ক্ষেত্রফল A1 এবং θ2°C তাপমাত্রা বৃদ্ধি করা হলো। বৃদ্ধি করার কারণে তাপমাত্রা θ1 থেকে θ2 আসলো। θ2°C তাপমাত্রায় ক্ষেত্রফল বৃদ্ধি পেলেও যেহেতু অবশ্যই θ1 ছিল পূর্বে, পরে θ1 হয়েছে, θ2 হয়েছে, ক্ষেত্রফল হলো কত, A2। এখন তাপমাত্রা বৃদ্ধি পেলে কত, খেয়াল করো, তাপমাত্রা বৃদ্ধি কত হলো, θ2 - θ1। এবার প্রশ্ন, ক্ষেত্রফল বৃদ্ধি কতটুকু হবে, A2 - A1। এখন এ আমরা কেন ধরছি, এরিয়া শব্দের অর্থ হলো কি ক্ষেত্রফল। এখন এই সূত্র ফলো করে দেখো, কোনো কঠিন বস্তুকে তাপ প্রয়োগ করলে তাপ প্রয়োগে তাপমাত্রা বৃদ্ধি করলে ক্ষেত্রফল বরাবর যতটুকু বৃদ্ধি পায়। দেখো আমি এই জায়গায় লিখবো, যতটুকু বৃদ্ধি পায়, কতটুকু বৃদ্ধি পেয়েছে, দেখো A2 - A1 যতটুকু বৃদ্ধি পেয়েছে, এইটা ইজ প্রপোর্শনাল টু কিসের সমানুপাতিক, আদি ক্ষেত্রফল কত, A1, আদি ক্ষেত্রফল কত, A1, এইটা হবে A1 এবং তাপমাত্রার পার্থক্যের গুণফলের সমানুপাতিক। ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, A2 - A1 ইজ প্রপোর্শনাল টু A1 ইন্টু আদি ক্ষেত্রফল ইন্টু θ2 - θ1, তাপমাত্রার পার্থক্যের গুণফলের সমানুপাতিক। এই বাংলা কথাটা অনুসারে আমরা লিখলাম A2 - A1 ইজ প্রপোর্শনাল টু A1 ইন্টু θ2 - θ1। অবশ্যই আশা করি তোমরা এটা উঠাইছো। তাহলে আমি এইটা মুছে দিই, তোমরা অবশ্যই
দেখো বা a2 মাইনাস a1, দেখো সমানুপাতিক চিহ্ন উঠানোর জন্য আমরা অবশ্যই একটা সমানুপাতিক ধ্রুবক গুণ করব, সেটাকে ক্ষেত্র প্রসারণের জন্য আমরা বিটা ধরা হয়। প্রথমেটা ছিল গত দিনকেরটা, এইটা ছিল হলো কি আলফা, অবশ্যই তোমরা উঠে নিবা গত দিনকে যে দৈর্ঘ্য প্রসারণ সহগ, আর এইটার নাম হলো কি বিটা, আলফা বিটা। এই ক্ষেত্র প্রসারণ সহগ বিটা গুণ করলে আমরা সমানুপাতিক চিহ্ন থেকে সমান সমান চিহ্নতে ফিরে আসতে পারি, তাই তো? সমানুপাতিক চিহ্ন থেকে সমান সমান চিহ্ন পরিবর্তন সম্ভব। দেখো তাহলে এটা কত আসে, বা এইটার আমরা কি করতে পারি, এইটার আমরা যদি এই জায়গা, যদিও একবারে এই জায়গায় একটা ইকুয়েশন দেওয়া যায়, a2 সমান কি লেখা যায়, a1 প্লাস, এই জায়গা মাইনাস ছিল এই পাশে প্লাস হয়ে গেল, বিটা ইন্টু a1 ইন্টু θ2 মাইনাস θ1। এই একটা ম্যাথমেটিক্যাল টার্ম, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে ক্ষেত্রফল কত আসবে, তাপমাত্রার নির্দিষ্ট পরিমাণ বৃদ্ধি করার ফলে তোমার যদি ক্ষেত্র প্রসারণ সহগ মান দেওয়া থাকে, তাহলে তাপমাত্রা বৃদ্ধি করার পরে এই বস্তুর ক্ষেত্রফল কত হয়। এই সমীকরণের সাহায্যে আমরা গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো। এরপর আমি আবার এই লাইন থেকে ফিরে আসি, সবাই খেয়াল করো, এই লাইন থেকে আমরা কি লিখতে পারি, ঘোরায় লিখি এই লাইনটা, বিটা ইন্টু a1 ইন্টু θ2 মাইনাস θ1 ইকুয়াল টু হলো তোমার a2 মাইনাস a1। এইটা এই পাশে রাখছে আর এটা ডান পাশে নিয়ে গেছি, অতএব আমরা বিটা কি লিখতে পারি, a2 মাইনাস a1 বাই এই দুইটা নিচে আসলো a1 ইন্টু θ2 মাইনাস θ1। এটা আমরা আরেকটা ম্যাথমেটিক্যাল সমীকরণ, দৈর্ঘ্য প্রসারণ ক্ষেত্র প্রসারণ সহগের মান। এটার পরিবর্তে আমরা এটাও লিখতে পারি, দেখো a2 মাইনাস a1 হতো ডেল এল বাই a1 ইন্টু ডেল থিটা, অর্থাৎ পার্থক্য বোঝালে তোমার ডেল বোঝাবে, তাই তো? আর তাপমাত্রার পার্থক্য বোঝালে ডেলটা বোঝাবে। এই হলো ম্যাথমেটিক্যাল সমীকরণ। এইবার প্রশ্ন হলো, যদি আমরা ক্ষেত্র প্রসারণ সহগ এর সংজ্ঞা দিব, যদি a2 মাইনাস a1 যদি নিচের আমরা হরে নিষ্ক্রিয় করে ফেলবো, a1 সমান 1 মিটার স্কয়ার, অর্থাৎ 1 বর্গ মিটার আদি ক্ষেত্রফল, a1 যেহেতু আদি ক্ষেত্রফল, a1 আদি ক্ষেত্রফল যদি 1 মিটার স্কয়ার হয়, বর্গ মিটার হয়, এবং θ2 মাইনাস θ1 যখন 1 কেলভিন হয়, তখন আমরা কি লিখতে পারি, তখন আমি এই লাইনে এটা লিখে দিই যেহেতু আমার বোর্ড ছোট, আমরা কি লিখতে পারি, বা এটা এই পাশে লিখলেও প্রবলেম নাই, তখন আমরা কি দাঁড়ায়, বিটা সমান, বা আমি এটা এবার লিখি, তখন দেখো বিটা সমান হবে a2 মাইনাস a1, তাই তো? যখন 1 বর্গ মিটার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো দণ্ডের তাপমাত্রা যদি 1 কেলভিন বৃদ্ধি করা যায়, তাহলে দেখো বিটার মান তখন ক্ষেত্রফল বৃদ্ধি কতটুকু হবে সেটা হবে, নিচে 1 নিচে 1, মানে নিচে 1 হলে হরে 1 হলে তোমার বিটার মান a2 মাইনাস a1 থাকে। এই অনুসারে আমরা ক্ষেত্র প্রসারণ সহগের সংজ্ঞাটা দিতে পারি, তাই তো? তাহলে ক্ষেত্র প্রসারণ সহগের সংজ্ঞাটা আমরা কিভাবে দেব, দেখো 1 বর্গ মিটার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো কঠিন পদার্থের 1 মিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট
1 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো কঠিন পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করা হলে বস্তুটির ক্ষেত্রফল বরাবর যতটুকু বৃদ্ধি পায় তাকে ওই পদার্থের উপাদানের ক্ষেত্র প্রসারণ সহগ বলে। দেখো 1 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো কঠিন পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করা হলে বস্তুটির ক্ষেত্রফল বরাবর যতটুকু বৃদ্ধি পায় তাকে ওই পদার্থের উপাদানের ক্ষেত্র প্রসারণ সহগ বলে। ক্ষেত্র প্রসারণ সহগকে অবশ্যই আমরা বিটা দিয়ে প্রকাশ করছি। দেখো এই হলো তোমাদের ক্ষেত্র প্রসারণ সহগ সম্পর্কিত ক্ষেত্র প্রসারণ সহগ সংজ্ঞা গেল। আচ্ছা, ক্ষেত্র প্রসারণ বলতে কি বুঝো বলতে পারবা? কোনো কঠিন বস্তুকে তাপ প্রয়োগ করলে ওই বস্তুটি ক্ষেত্রফল বরাবর যতটুকু বৃদ্ধি পায় তাকে ক্ষেত্র প্রসারণ বলে। আচ্ছা, ক্ষেত্র প্রসারণ সহগ বলতে কি বোঝায় বলতে পারবা? কোনো বস্তুকে 1 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো কঠিন বস্তুকে তাপ প্রয়োগ করলে 1 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো কঠিন বস্তুকে তাপমাত্রা যদি 1 কেলভিন বৃদ্ধি করা যায় তাহলে ক্ষেত্রফল বরাবর যতটুকু বৃদ্ধি পাবে তাকে বস্তুর উপাদানের ক্ষেত্র প্রসারণ সহগ বলে। ক্ষেত্র প্রসারণ সহগ কি দ্বারা চিহ্নিত করা হয়? বিটা। এখন ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাবে এটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে বলতে পারবা? অবশ্যই আদি ক্ষেত্রফল এবং তাপমাত্রার পার্থক্যের উপরে নির্ভর করে। প্রথমে আমি যে বাংলাটা লিখে দিয়েছিলাম। দেখো আজকে আমি তোমাদের বাড়ির কাজ দেব। বাড়ির কাজ হলো দেবে, দেখো বাড়ির কাজ তামার ক্ষেত্র প্রসারণ সহগ 33.4 × 10⁻⁻6 পার কেলভিন পার কেলভিন বলতে কি বোঝায়? দেখো
তামার ক্ষেত্র প্রসারণ সহগ 33.4 × 10⁻⁻6 পার কেলভিন বলতে কি বোঝায়? সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের লাইভ ক্লাস শেষ করছি। সবাই সুস্থ থাকো এই কামনাই করি।